দাদা, এই যে নিউজ পেপার। আচ্ছা দাদা, একটা কথা ছিল। আমি শুনছিলাম আপনার অফিসে নাকি একজন সিকিউরিটি গার্ডের প্রয়োজন। দাদা, কাজটা আমাকে দিন না প্লিজ। কিন্তু তোমার তো কলেজ থাকে, আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, বাড়িতে এখন টাকা পয়সার খুবই অভাব। আচ্ছা ঠিক আছে, কাল থেকে চলে এসো। আচ্ছা দাদা। দাদা, একটা কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলো। বলছি, এই মাসের টাকাটা আগাম দিতে পারবে আমাকে? 5 দিন হলো না তুই কাজে ঢুকেছি, এখনই তোর অ্যাডভান্স চাই? এখন তো আমি দিতে পারবো না। হ্যালো, আরে ভাই দেখ তো, আমি হয়তো আমার মানিব্যাগটা ফেলে এসেছি। না দাদা, এখানে তো দেখছি না। নেই? আরে কোথায় ফেলে দিলাম আমি, একটু ভালো মতোভাবে খুঁজে দেখ। যদি পাস তাহলে আমাকে জানাস। আচ্ছা দাদা, ঠিক আছে। টেনশন নিলেই কি মানিব্যাগটা ফিরে আসবে? আর এটা তো হতেই পারে যে মানিব্যাগটা ওখানেই পড়ে আছে, আর ছেলেটা তোমায় মিথ্যে কথা বলছে। কাউকে চোর হতে বাধ্য করার জন্য না, 30,000 টাকা এনাফ। আরে তুই এখানে? হ্যাঁ দাদা, আমি আপনার মানিব্যাগটা ফেরত দিতে এসেছিলাম। এইটা তুই কোথায় পেলি? ওই নিচে গেটের সামনে পড়েছিল। তোরও তো টাকার দরকার ছিল তাই না? তুই চাইলে এই মানিব্যাগটা তো নিয়েও নিতে পারতি। আমি তো জানতেও পারতাম না। এই গোটা পৃথিবীর না একটাই সমস্যা, সবাই ভাবে গরিব মানুষ আর অসহায় মানুষ মানেই চোর হবে। তো বন্ধুরা, এরপর কি হলো জানতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব এখনই করো।